টেন্ডার না করেই কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বুধবার মাদারিহাটের বিডিওকে নালিশ করলেন ৪৭ জন ঠিকাদার। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় টেন্ডার না করেই কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বুধবার মাদারিহাটের বিডিওকে নালিশ করলেন ৪৭ জন ঠিকাদার। তারা জানান, এভাবে বেআইনিভাবে কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার রাস্তায় বালি বজরি ফেলার কাজ করছেন। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক সরকারি কর্মীর আর্থিক স্বার্থসিদ্ধির অভিযোগ তুলেছেন তারা। গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্টু রায় জানান, তিনি কোনো ওয়ার্ক অর্ডারে সই করেননি। মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়া জানান, পঞ্চায়েতের তরফে তাকে বলা হয়েছে টেন্ডার করেই কাজ করা হয়েছে, তবে ঘটনার তদন্ত করা হবে। এ প্রসঙ্গে কি বলছেন একজন ঠিকাদার ফয়জুল ইসলাম, শুনে নেওয়া যাক। অভিযোগ করলেন আমরা খয়েরবাড়ির কন্ট্রাক্টররা আছি, আরও অনেকেই আছে, কাজের সূত্রে আসতে পারিনি। খয়েরবাড়িতে অনিয়ম করে, অর্থাৎ আমাদের ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েত আছে, 9টা গ্রাম পঞ্চায়েতে টেন্ডার করে যেটা ইলেকশনের কাজ হচ্ছে, কিন্তু খয়েরবাড়িতে জিপির কর্মীরা যারা আছে, এনএস বলুন বা এক্সিকিউটিভ বলুন, তারা 1 লক্ষ টাকা নিয়ে 3 জনের কাছে বা 4 জনের কাছে বেআইনিভাবে তাদেরকে কাজ দিয়েছে। সেটা আমাদের কাছে সব জানা আছে। আমরা যখন তাদের কাছে জানতে চাই, তারা বলেছিল, এনএস আমাকে নিজে বলেছিল যে আসলে আমাদের অডিট ছিল, তো অডিটের জন্য আমরা তাদের কাছে টাকা নিয়েছি। আমরা মানে প্রচণ্ড অন্ধকারে আছি যে অডিটের জন্য টাকা নিতে হয়, এটা কারণটা কি? তাইলে কি জিপিতে কোনো বেআইনি কাজ হচ্ছে যেটা অডিটকে টাকা দিতে হচ্ছে? এটার জন্য আমাদের কাছে আবেদন, এবং আমরা ভিডিওকে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা ভিডিওকে দিলাম, রিসিভ নিয়েছি, এবং আমরা ডিপিআরডিও আলিপুরদুয়ারকে দিচ্ছি, মেল মুখ্যমন্ত্রীকে করছি এবং পঞ্চায়েত সচিবকেও করবো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 99,000 টাকার উপরে হলে টেন্ডার করতে হবে, সেটা ই টেন্ডার করুন বা টেন্ডার না করে বেআইনিভাবে কাজ, এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের এটা আরও কালিমামুক্ত করার চিন্তাভাবনা হচ্ছে কতিপয় কিছু ব্যক্তি। কত টাকা দুর্নীতি করেছে টেন্ডারে? এটা দুর্নীতি বলতে এরা রেট বলছে না, কারণ গতবারও কাজ হয়েছে, গতবারে 4,95,000 টাকা বিল হয়েছিল, টেন্ডার ছাড়াই গতবারও হয়েছিল, এবারও তাই। দেখবেন যে বলবে এখন 2 লাখ টাকা, দেখা গেল দেখিয়ে দিল রাস্তায় 4 লাখ টাকার বালু পড়েছে বা 2 লাখ, যথেষ্ট অ্যামাউন্ট হবে। বিলের সময় মানে মানুষের চক্ষু চড়ক হয়েছে বিল দেখে। প্রধানকে জানিয়েছেন ব্যাপার? আমরা প্রধানকে জানিয়েছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, দেখুন তোমরা কোথাও যাবে না, এতে অফিসের প্রেশার পড়বে, আমরা 21 তারিখ তোমাদের সঙ্গে বসবো। আমরা বলেছি বেআইনিভাবে আমরা বসবো না, যে আইনানুগ হয় সেটাই আপনার, এবং এনএসও তাই বলেছে যে আমার এমন কিছু করবে।